নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মটকা কুলফি বাড়িতে কিভাবে বানানো যায়। আমরা প্রায় প্রত্যেকেই আইসক্রিম বা কুলফি খেতে ভালোবাসি, বিশেষ করে গরমকালে। গরমের সময় রাস্তা দিয়ে যখন ঘন্টা বাজিয়ে কুলফি বিক্রি করতে আসে, তখন আমরা ছুটে গিয়ে সেই কুলফি দাদার কাছ থেকে মাঝে মধ্যেই কুলফি কিনে খাই। সেটার মজাই আলাদা। তবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু কোনো অংশেই দোকানের থেকে কম টেস্ট হবে না, এটা আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। মটকা কুলফি বানানোর জন্য প্রথমে আমি একটা স্পেশাল মিক্সচার তৈরি করব। এটা দিলে কুলফিটা খেতে অসাধারণ লাগে। দেখুন, এখানে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি, 6-7টা কাঠবাদাম, 6-7টা দেব পেস্তা বাদাম, আর 6-7টা কাজু বাদাম, দিয়ে দেব 4টা ছোট এলাচ। এলাচের দানাগুলো আমি বের করে এর মধ্যে দেব। আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নেব, তারপর ফিরে আসছি। দেখুন, কুলফির মিক্সচারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটা খুব ভালো করে জাল দেব, যতক্ষণ পর্যন্ত না দুধ ফুটতে ফুটতে একদম ঘন বা হাফের থেকেও কম হয়ে আসছে, ততক্ষণ দুধটাকে ফোটাবো। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কড়াইয়ের নিচে দুধ ধরে যেতে পারে। আর দুধটার কিন্তু শর্ট জমতেও দেওয়া যাবে না, তাই কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইরকম আরো নতুনত্ব রেসিপি দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন, দুধটা ফুটতে ফুটতে বেশ ঘন আর ক্রিমের মতো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কুলফির মিক্সচারটা, অল্প অল্প করে দেব আর দুধের মধ্যে মেশাতে থাকবো। পুরো মিক্সচারটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব দুধে ভিজিয়ে রাখা স্যাফরন বা কেশর। আমি আগে সামান্য গরম দুধের মধ্যে 1 চিমটে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এতে কুলফির রংটাও সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নেব। তারপর আরও 5 থেকে 7 মিনিট দুধটা জাল দেব লো ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পর দুধটা আরও একটু ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এখন দুধটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি মটকা বা মাটির হাঁড়ি নিয়েছি। যেহেতু মটকা কুলফি, তাই এর মধ্যেই আমি কুলফিটা তৈরি করব। আপনাদের কাছে যদি এই রকম পাত্র না থাকে, যে কোনো বাটি, কাপ বা গ্লাসের মধ্যেও কুলফিটা জমাতে পারেন। আমি এই 3টে হাঁড়িতে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দুধের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এই মাটির হাঁড়ি বা মটকাগুলো মুখটা এইভাবে সিলভার ফয়েল দিয়ে ঢেকে দেব, তা না হলে যখন ফ্রিজে কুলফি জমতে দেওয়া হবে ওপরে বরফ জমে যাবে। এইভাবে ঢেকে দিলে কুলফিটা সুন্দর ক্রিমি ক্রিমি টেক্সচার হবে, খেতে ভালো লাগবে। আর বরফ জমে গেলে খেতে ভালো লাগবে না। সব হাঁড়িগুলোর মুখ সিলভার ফয়েল দিয়ে আটকে দিয়েছি। এবার এই হাঁড়িগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টা। তারপর আমি আপনাদের দেখাবো যে কুলফিটা কেমন জমলো। 10 ঘন্টা পর আমি কুলফির হাঁড়িগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার দেখব কুলফিটা কেমন হলো। সিলভার ফয়েলটা আস্তে আস্তে খুলে দেব। দেখুন, কুলফিটা কি সুন্দর জমেছে। বাকি হাঁড়ির সিলভার ফয়েলগুলো আমি খুলে দিচ্ছি। কুলফিটা কিন্তু খুব সুন্দর জমেছে। আমি ওপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। ঠিক যেরকম আমরা দোকানে মটকা কুলফি খেয়ে থাকি সেই রকমই জমেছে।
আর কতটা ক্রিমি হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে একবার হলেও মটকা কুলফি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার আজকের এই মটকা কুলফি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।